আজকের ব্লগটা ছিল হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বর দিনের ব্লগ এবং এই দিনে আমি অনেক কিছু করেছি। নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। ঢাকায় গিয়েছিলাম ননদের বাসায় এবং সেখানে ননদের জন্য কী নিয়ে গেলাম, কি করলাম, কেন গেলাম সব কিছু নিয়ে আমি আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি পুরো ব্লগে আমার পাশেই থাকবেন এবং পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল যেহেতু 2024 সালের লাস্ট দিনের ব্লগ, তো ওই দিন আমার সকালবেলায় মনে হয়েছিল যে তাড়াহুড়ো করে এবং খুব মজা করে ভর্তা বানিয়ে ভর্তা ভাত খাই। তো সেই জন্য অনেক সকালবেলা একদম ভোরবেলা বলতে পারেন। তো সেই সময় হচ্ছে দেখেন ভাত বসাই দিয়েছিলাম, তারপর ভাতের মধ্যে টমেটো, আলু, বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। অবভিয়াসলি বেগুনগুলো ফেরে তারপর ভিতরে পোকাটোকা আছে কিনা ওগুলো দেখেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলে একটে তো হচ্ছে মানে ভর্তার একটা অন্যরকম টেস্ট হয়, আলাদা পানসে কোনো টেস্ট হয় না, গ্যাস খরচ বাঁচে, তাড়াতাড়ি হয়, মানে সব কিছু মিলেই হচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিছি। তো ভাতটা যখন এরকম বলক চলে আসছিল, বেগুন, টমেটো আর আলু তো আগেই দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে সিম দিয়ে দিয়েছি। আজকে আমরা 4 পদের ভর্তা বানাবো সকালবেলা খাওয়ার জন্য। তো এরপর হচ্ছে যে দেখেন সিম সিদ্ধ দিলাম। আমি হচ্ছে প্রথমেই দেখাই দিয়েছি যে শুকনো মরিচ ভাজতে দিয়েছি ভর্তার জন্য, আর হচ্ছে সিমের জন্য হচ্ছে মরিচগুলো কাঁচা মরিচ সেদ্ধ করে ভর্তা বানাবো। তো সেই জন্য হচ্ছে সিমগুলো পরে দিলাম, আর সিমগুলো মানে সিদ্ধ হতে এত টাইম লাগে না। আর উপরে দেওয়ার কারণ হচ্ছে সিম ভাতের সাথে মিশে গেলে খুঁজে পাওয়া যাবে না, এর জন্য উপরে দিলাম। এভাবে ভাতটা বসে যাওয়ার পর সিম সেদ্ধ হয়ে যাবে, আর তারপর হচ্ছে যে উপর থেকে সিমগুলো মানে তুলে ফেলা যাবে, আর ভাতের সাথে মিশবেও না, খুঁজে পাইতে অসুবিধাও হবে না। তো এগুলো ভর্তা বানাইতে বানাইতে আপনাদের সাথে বলি যে কেন আমি আসলে এটা আমার লাস্ট দিন এবং এটা কেন স্পেশাল। আবার অনেকটা দুঃখেরও, যেহেতু টাঙ্গাইল এত বছর ছিলাম, ওখানে ছেড়ে আসছি, আমার সব বাসার জিনিসপত্র শ্বশুর বাড়িতে এনে রাখছি। এরপর আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি আসলে কোথায় থাকবো, বাড়িতে থাকবো ওর বাচ্চাদের ঢাকা শিফট করবো, মানে সব কিছু নিয়েই হচ্ছে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কি হয় না হয়। আমি আসলে বাড়িতেও থাকতে চাইছিলাম, যে বাড়িতেই থাকি, এখান থেকেই বাচ্চাদের পড়াশোনা করাই, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে আমার ননদ বললো যে না, এই সময়টা বাচ্চাদের ঢাকায় নিয়ে আসলে ওদের বেসিকটা ভালো হবে, বাড়িতে তো থাকতেই হবে, একটা সময় সবারই নিজের গ্রামের বাড়িতে যাইতেই হবে। তো এখন হচ্ছে কয়েক বছর এখানে পড়ায় নিয়ে যান, ভালো হবে। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ। তো এখন হুট করে তো বাসাও আর পাই নাই ঢাকা। তো ননদের বাসায় হচ্ছে 1 মাসের জন্য আজকে চলে যাব। আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বাসা পাইছি, ফেব্রুয়ারি মাসে হচ্ছে একদম জিনিসপত্র নিয়ে আসবো। আর এই 1 মাস হচ্ছে যে জানুয়ারির যে 1 মাসটা, এই 1 মাস হচ্ছে ননদের বাসায় থেকেই বাচ্চাদের ভর্তি করানো, ওদের যে আনুষঙ্গিক জানুয়ারি মাসের কাজ, ড্রেস বানানো, ক্লাস শুরু করা, এই প্রাইভেট ঠিক করা, এগুলো হচ্ছে এখান থেকেই করতে হবে আমার। তো সব কিছু মিলেই আসলে অনেক বেশি মানে কি বলবো, দ্বিধাদ্বন্দ্ব থেকেই এই ঝামেলাটা আমাদের হয়েছে। আর এদিকে দেখেন আমরা হচ্ছে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ডোলের ভর্তা বানাইতেছিলাম। তো ভর্তা বানানোর পর যেহেতু ননদের বাসায় যাবো অনেক দিন পর, তো এই জন্য হচ্ছে, আর শীতকাল, আমার শাশুড়ি মা থাকলে অবশ্যই পিঠা বানায় দিত। তো আমি যে পিঠাগুলো বানাইতে পারি সেগুলোই হচ্ছে রেডি করব নিয়ে যাওয়ার জন্য তার বাসায়। তো আমি হচ্ছে পাটিসাপটা পিঠা বানাইতে পারি, ভাপা পিঠা বানাইতে পারি। তো এই 2টা পিঠাই হচ্ছে আমি আজকে বানাবো। আর আমি অবশ্যই একা বানাবো না। তো আমি আর খালা দুজনে মিলেই সুন্দর করে পিঠাগুলো বানাইছি অনেক সকালবেলা উঠে। আর আর কি, তো এখানে হচ্ছে যে দেখেন সুন্দর করে আলু ভর্তা করে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে। আর টমেটো ভর্তা মানে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। আর পিঠা কীভাবে বানাইছি সেটাও দেখাবো। আর শুধু পিঠা না, যেহেতু তো এই ছিল হচ্ছে টমেটো ভর্তাগুলো, মানে এক হাতে ফোন নিয়ে এক হাতে এরকম তাড়াহুড়োর মধ্যে ভিডিও করাও যায় না। বেগুন ভর্তাটাও করে ফেলছি, টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর আলু ভর্তা, এগুলো সব কিছুই শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে করছি। আর সিম ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করছি। আর ওই ভর্তাটা আমি সবার আগে করছি, যাওয়ার বাবা অনেক সকালবেলা খাইতে পড়ছিল, আর তার হচ্ছে শুধু সিম ভর্তাই পছন্দ। এই জন্য তাড়াহুড়ো করে তাকে সিম ভর্তাটা করে দিয়েছি, সে খেয়ে বাইরে গেছে। আমাদের রেডি হইতে বলছে পিঠাটা বানায়, তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর এইদিকে দেখেন আমি পিঠা বানানোর জন্য এখানে মানে একদম ঘন করে দুধ জাল দিয়ে, সেখানে হচ্ছে চিনি দিয়ে, তারপর হচ্ছে এই যে নারিকেল দিয়ে ঘন দুধ দিয়ে সুন্দর করে খিসা বানায়। এইটার মধ্যেই হচ্ছে এটা দিয়েই হচ্ছে পাটিসাপটা পিঠার পুরটা হবে আর কি। যেহেতু হাতে সময় কম ছিল, তো আমি একটা নারকেল দিয়ে আর এই ইয়া দিয়েই করবো যতটুকু হয় আর কি পাটিসাপটা পিঠাটা। আর আমার হাতের পাটিসাপটা পিঠা হচ্ছে আমার ননদ অনেক বেশি পছন্দ করে, তো এই জন্যই আসলে রেডি করতেছি আর কি তার জন্য।
তো আল্লাহ তাআলা তো হচ্ছে আমার ননাসকে মানে অনেক আগেই নিয়ে গেছে দুনিয়া থেকে। তো এখন হচ্ছে আমার একমাত্র ননদই আছে। তো তাকে তো হচ্ছে বাড়ির সবার ছোট মেয়ে, তো তাকে তো একটু ভালোবাসা দিতেই হবে। আর মা যেহেতু নাই, মা থাকলে তো তাকে পিঠা যেটা বানাই দিত। আর এদিকে যে দেখেন খালা সুন্দর করে ভাপা পিঠার গুঁড়িটা জেলে নিচ্ছে, আর আমি সুন্দর করে পাটিসাপটা পিঠাটা বানাই নিতেছি। আমার পাটিসাপটা পিঠার চেহারা কেমন মানে দেখা যাচ্ছে ভিডিওতে, আমি আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কেমন দেখা যাচ্ছে, বাট এটা খেতে এত মজা হয়েছে। আমার হাতে পাটিসাপটা পিঠা আমি নিজেই প্রশংসা করি, অনেক বেশি মজা হয়। আর আমি হচ্ছে এই প্যানটার মধ্যে প্রথমে বানাইতেছিলাম, কিন্তু প্যানটার মধ্যে লেগে লেগে যাচ্ছিলো। আর সরিষার তেল দিয়ে বানাইতেছিলাম, বাসায় সোয়াবিন তেল ছিল না, তো সরিষার তেল দিয়ে একটু লাল লাল কালার হয়ে আসতেছে। আর তা না হলে এই পিঠাটা একদম ধবধবে সাদা হবে। আর এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন, খেজুরের গুড় দিয়ে বানাইলেও একটা সুন্দর কালার আসতো। তবে আমাদের হচ্ছে ওই যে সময় কম ছিল, খেজুরের গুড় দিয়ে গোলাটা রেডি করতে একটু সময় লাগে, তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম যেহেতু, তো এই জন্য হচ্ছে আর খেজুরের গুড় দিয়ে বানাই নাই, চিনি দিয়েই বানাইছি। তো তারপরে আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে ভালোই হয়েছিল, মজাই হয়েছিল। তো এইদিকে যে দেখেন চুলাটা নিজে নামাই নিছি, আমি এক চুলায় হচ্ছে পাটিসাপটা বানাচ্ছি, আর খালা হচ্ছে আরেক চুলায় ভাপা পিঠা বানাচ্ছে। তো খালা হচ্ছে ভাপা পিঠা এইটা রেডি করে সুন্দর করে বানাচ্ছিল, আর আমি এই পাটিসাপটা পিঠা বানাই দৌড়ে যে আবার তাড়াহুড়ো করে কাপড় টাপড় গুছাই হচ্ছে আমার রেডি হইতে হবে। তো আজকেই যে আমি যাব সেটা চিন্তাভাবনা ছিল না, আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা 1 তারিখে যাব, কিন্তু 31 তারিখে যে যাওয়া হবে এটা আসলে আমাদের হুট করেই ডিসিশনটা হয়েছে। আমার মত বললো যে স্কুলে ভর্তি করাইতে হলে 31 তারিখের মধ্যে ভর্তি করাইলে ভালো হবে, 1 তারিখে আবার বেশি লেট হয়ে যায়, 1 তারিখ থেকে তো আবার ক্লাস শুরু হবে। তো এই জন্য হচ্ছে আমরা হুট করে 31 তারিখে আসলে গিয়েছিলাম, তা না হলে আরেকদিন পরে যাওয়া হইতো। আর এখানে গিয়ে যে আমি আটকায় যাবো এটাও বুঝি নাই। সাধারণত হচ্ছে 1 তারিখে ওদের সুন্দর করে ভুজিরুটি করে আমি চলে আসার চিন্তাভাবনা করছিলাম। 7 তারিখ থেকে যখন ক্লাস রেগুলারলি শুরু হবে তখন যাওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু পরে আবার আসলে গিয়ে বিভিন্ন প্রাইভেট টিচার ঠিক করতে, কোচিং ঠিক করতে করতে আটকায় গেছি, আর আমার হচ্ছে আর আসা হয় নাই। তো ইনশাআল্লাহ ননদের বাসায় কী করলাম, কীভাবে আসি সেগুলো নিয়ে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করব। তো আপাতত হচ্ছে যা যা করতেছি, একটু লেটে আপলোড হচ্ছে আমার ভ্লগগুলো হয়তো, বাট সব কিছুই টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু নতুন শহর, নতুনভাবে হয়তো আবার সংসার গুছাতে হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ গুছাই দিয়ে ননদের বাসা অলরেডি চলে আসছে, তার গেটের সামনে নামছি এবং আপনাদেরকে দেখাই এখানে আমি কী স্পেশাল জিনিসটা ননদের জন্য নিয়ে আসছি। এই যে এই বস্তাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে ছাই, মাছ কাটা ছাই, তার পাশে নাই যেন ছাই নিয়ে আসছে। এইটার মধ্যে ইয়েলো কালার ব্যাগটার মধ্যে হচ্ছে পিঠা, এদিকে হচ্ছে আমার কাপড়ের ব্যাগ, আর এইদিকে হচ্ছে ননদের জন্য বিশাল বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে তার ভাই, বাজার থেকে আসার সময় কিনে নিয়ে আসছে। আর তার মাছ খুবই পছন্দ, এবং এখানে ছিল আয়ের মাছ আর অনেকগুলো নদীর দেশি চিংড়ি মাছ। তো সব কিছু মিলেই হচ্ছে এই আর কি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগ ছিল, পুরাতন বইটই কিছু নিয়ে আসছি। তো এই তো এখন হচ্ছে এখানে দাঁড়ায় রয়েছি, ওয়েট করতেছি। তো বাসায় ফোন দিছিলাম, বললাম যে নিচে নামতে, এতগুলো ব্যাগ তো একা নিয়ে উঠতে পারবো না। তো হচ্ছে আমাদের বাসায় যে একটি পিচ্চি আছে ওরা নিচে নামতে বলছে, তো সবাই নিচে নামতে নামতে আমি হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, মাছগুলো অনেক বেশি তাজা ছিল, আর আমাদের আসতে আজকে একদমই সময় লাগে নাই, গাড়ি দিয়ে আসতে আর কি, একদম রাস্তায় জ্যাম ছিল না। তো এই তো লিফটে উঠে গেছি, এখন আমরা চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের দিনের ভ্লগ। ইনশাল্লাহ রাতে কি করি এবং তারপরের দিন কি করি, কিভাবে কি হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। বাসা দেখা মানে সব কিছুই মিলেই আপনাদের সাথে ভ্লগ শেয়ার করবো। আশা করি ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।